সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এই সূরাটা রব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন অভিনব পদ্ধতিতে। অভিনব পদ্ধতি, এটা জিবরিল সরাসরি নিয়ে আসেন নাই, অভিনব পদ্ধতিতে দিয়েছেন। আল্লাহ নবী মসজিদে হারামে মুলতাজিমের সামনে রাসূল বসা, সাহাবায়ে কিরাম সামনে বসা। হঠাৎ করে একজন মানুষ এসে বসলেন, তাকে কেউ চিনে না, তাকে কেউ চিনে না। এবার হঠাৎ করে উপর থেকে কি যেন আওয়াজ হলো। সাহাবায়ে কিরাম সবাই উপরের দিকে তাকাইলেন, সব সাথীরা উপরের দিকে তাকাইলেন, রাসূল উপরের দিকে তাকাইলেন, কিছু তো বুঝলেন না। এবার জিবরিল আলাইহিস সালাম বললেন, অপরিচিত মানুষটা ছিলেন জিবরিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র যার উপর থেকে যে একটা আওয়াজ হলো, শুনছেন কিনা? হ্যাঁ শুনছি। ওটা কিসের আওয়াজ? আমি তো জানি না। ফুতিহা বাবুম মিন আবওয়াবিস সামা লাম ইফতাহ কাত্তু। এই মুহূর্তে আসমান থেকে একটা দরজা খুলে দেওয়া হয়েছে, যে দরজা জীবনে কখনো খোলা হয় নাই। ওয়া নাযালা বিহি মালাক, ওয়া নাযালা বিহি মালাক। এখান দিয়ে একটা ফেরেশতা জমিনে আসছে, যে ফেরেশতা জীবনে আর কখনো জমিনে আসে নাই। এই ফেরেশতা ওয়াকারা আলাইকাস সালাম, এই ফেরেশতা আপনাকে সালাম দিয়েছে। আর এই ফেরেশতাকে দিয়ে রব্বুল আলামিন 7 আয়াত সম্বলিত একটা সূরা আপনার কাছে পাঠিয়েছে। এবার জিবরিল রাসূলকে সূরাটা শুনিয়ে দিলেন। এবার বললেন, মা কারা মিনহা আয়াতান মিন উম্মতিক, আপনার উম্মতে আয়াত এই সূরার কোনো আয়াত পড়বে না, কখনো পড়বে না, ইল্লা তবে যে যখনই পড়ে তখনই তাকে তা দিয়ে দেওয়া হবে। কি একটা একটা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা দালালত করে আল্লাহর মহব্বতের উপরে। আর রহমানির রহিম, এই আয়াতটা দালালত করে আল্লাহ তাআলার রহমতের আশার উপরে। মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াত দালালত করে আল্লাহ তাআলার আযাবের ভয়ের উপরে। মহব্বত, আশা, ভয়, বলেন আবার বলেন। মানুষ তার আব্বাকে মহব্বত করে, 2 নাম্বার আব্বার কাছে আশা করে, 3 নাম্বার আব্বাকে ভয় করে। হ্যাঁ, কিন্তু দারোগা ওসিরে মহব্বত করে না ভয় করে? মহব্বত করে না? হ্যাঁ, আপনি পুলিশে ছিলেন না, চাকরি করছেন না? ভয় করে, মহব্বত করে না। কুকুরকে ভালোবাসে না ভয় করে? সাপকে ভয় করে না ভালোবাসে? এখানে আছে শুধু ভয়, এখানে আছে শুধু কি? এবার দারোগা ওসি সাহেবের কাছে আশা করে, শুধু আশা করে আমার প্রমোশন লেটারে সই করবে। এখানে কি করে? আশা করে। আর ভয় করে, যদি আমি কোনো রকমে ডিস্টার্ব করি তাহলে আমার সাসপেন্ড করে দিবে। এখানে ভয় আছে আর কি আছে? আশা আছে। লেকিন আব্বার কাছে কি আছে? কয়টা? 1 নম্বরে মহব্বত আছে, 2 নম্বরে কি আছে? আশা আছে, 3 নম্বরে কি আছে? আব্বার কাছ থেকে নড়ে না। কেন নড়ে না? ভয় লাগে থাপ্পড় লাগাবে। আব্বা তো এখন অসুস্থ, থাপ্পড় দিতে পারবে না, তুই লড়িস কেন? তা আশায় আছি, আশায় আছি আব্বা উত্তরের ফ্ল্যাটটা আমারে দিয়ে দিবে। কটা গেছে? 2টা। এরপরে বলে আব্বা তো এখন বেহুশ, ফ্ল্যাট আর কারো দিত না, ভয়ও নাই, থাপ্পড়ও দিবে না, তুই নড়িস না কেন এখান থেকে? আব্বাকে ভালোবাসি। কি বলেন বলেন? তাহলে এখানে কয়টা পাওয়া যায়? কি কি? ভালোবাসা, আশা, ভয়। বলেন ভালোবাসা, আশা, এই 3টা জিনিস হলো সমস্ত আমালের আরকানে কলবিয়া। এই 3টা জিনিস হলো নামাজের মধ্যে ফরজ ওয়াজিব। আরকান ও আহকাম নামাজের মধ্যে 13 ফরজ। জানি না? ভিতরে 8টা, বাইরে 7টা, আছে না নাই? এগুলো হলো আরকানে যাহিরি। আর ইবাদতের আরকানে বাতিনি আছে 3টা, মুহাব্বত, আশা, ভয়। বলেন বুঝে গেছে তো? মাশাআল্লাহ। এগুলো হলো ভিতরের রুকন, আর ওগুলো হলো বাহিরের রুকন। বাহিরের রুকনের সাথে ভিতরের রুকন যখন মিলে যাবে তখন ইবাদতটা ইবাদতের স্থানের সাথে হবে। সুবহানাল্লাহ। তখন ইবাদতটার দাম বাড়বে। তখন ইবাদতের কি বাড়বে? দাম বাড়বে। তাহলে বলেন ভালোবাসা, আশা, ভয়। বাহ 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 বাহ। আমার জন্য কমলা নিছে কেন?
ভালোবাসায় আশার ভয় কম হইলেও ভালোবাসা পুরো আছে। কিন্তু শ্বশুর বাড়িতে কমলা নিছে, কিন্তু শুধু ভালোবাসায় নেন না, আশায় নিছে ওরা মুরগি জবা করবে। ও উনি কেউ সত্য? সত্য। কি বলছি বলেন? কিন্তু দারোগার কাছে যে গেছেন এটা কিন্তু টাকা নিয়ে, এটা কিন্তু ভালোবাসায় আর আশায় ন, ডরে ডরে। কি শুধু ভয় এটার নাম ইসলাম ইমান না, শুধু আশা এটার নাম ইসলাম ইমান না, শুধু ভালোবাসা এটার নাম ইসলাম ইমান না। ইসলাম আর ইমান কয় জিনিসের নাম? কি কি? সুবহানাল্লাহ। ভালোবাসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যিনি রব হন তিনি মুতি হন, দেনেওয়ালা হন। যিনি দেনেওয়ালা হন তাকে ভালোবাসতে হয়। আন্নাল মুতি ইউহাব্বু আলা ইতাইহি। মুতি যে আমাকে দেয় তাকে ভালোবাসতে হয়, যেই পরিমাণ দেয় এই পরিমাণ হিসাবে। একজনে 10 টাকা দিছে, একজন 10 লাখ টাকা দিছে, আপনি বুঝি দুজনের মেহমানদারি একরকম করবেন? হ্যাঁ, ভিন্ন হবে না এক হবে? হ্যাঁ, আন্নাল মুতি ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, আন্নাল মুনঈম ইউহাব্বু আলা কদরি ইনআমিহি। মুনঈমকে ভালোবাসতে হয় তার নিয়ামত হিসেবে। এবার রব মুনঈম কত বড়? হ্যাঁ, আচ্ছা এবার তাকে ভালোবাসতে হবে কি? সুবহানাল্লাহ। এই তো বুঝছে। এজন্যই আল্লাহু আকবার কাবীরা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন কারা জানো? যাদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি। এবার দেখেন, আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে একটা ভিক্ষুক পাইয়া 100 টাকা দিচ্ছেন। আচ্ছা, ভিক্ষুককে 100 টাকা দিলে ও কি পরিমাণ খুশি হয়? হ্যাঁ, আচ্ছা যদি 500 টাকা দেন, সে খুশিতে কাইন্দাই দিবে। হ্যাঁ, কাঁদবেন না সে? আমাদের কুমিল্লার এক হাজি সাহেব ছিল, হাজি হারুন সাহেব, নূর মসজিদে যিনি মোতাওয়াল্লি ছিলেন, মার্কাজের মোতাওয়াল্লি। এক ভিক্ষুক মহিলা একদিন ওনারে কয় আমার কিছু দেন। উনি পকেট থেকে বাইরে করে 500 টাকা দিছে। এই বেডি একটু পরে 500 টাকা দেখে যে 500 টাকা। বেডি দৌড় দিয়ে হাজি সাহেবের কাছে, হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব কি হয়েছে? আপনি মনেও ভুল করছেন চান চাই, আপনি মনেও ভুল করছেন। আপনি আমার তো 500 টাকা দিয়ে দিচ্ছেন, আপনি মনেও ভুল করছেন। 5 টাকা দিতে যায় 500 টাকা দিয়ে দিচ্ছেন, মনেও ভুল করছেন। হাজি সাহেব দেখেন কষ্ট করে, এটা নেন, আমার যেটা দিবেন এটা দেন। হাজি সাহেব খুশি হয়ে বেডে আরো 500 নিয়ে দিয়ে দিচ্ছে। করছে কিরে করছে কিরে, এরকম মহিলাও দুনিয়াতে আছে। বেটি মনে করছে কি হাজি সাহেব বলে 50 টাকা জায়গাতে 500 টাকা দিয়েছে, এখন হাজি সাহেব বাজারে গেলে কষ্ট পাবে। অনেক আগের কথা আর কি। বারহাল যিনি আমাকে নেয়ামত দেয় তাকে ভালোবাসতে হয় না, তাকে কি করতে হয়? এবার আমার জীবনের সব দেনেওয়ালাকে আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা বলে রব বুঝিয়েছেন আমি তোমার রব লাগি, অতএব তুমি আমাকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমি আর রহমান, আমি আর রহিম। আমি রহমতের অকুল দরিয়ার আমি মালিক। সুবহানাল্লাহ। আমি বেকিনারা রহমের মহাসাগরের মালিক, বেনিহায়া রহমের মহাসাগরের মালিক। তুমি যদি কারোর কাছে আশা করতে হয় তাহলে আমার কাছে আশা করবা। সুবহানাল্লাহ। কারণ আমার রহমের মহাসাগর থেকে তোমাকে অল্প কদ্দুর দিলেই তো তোমার জন্য যথেষ্ট, আর কদ্দুর দিলে কমবে, আর কদ্দুর দিলে তোমার সারবে। কদ্দুর দিলে কমবে, হ্যাঁ, বঙ্গোপসাগর থেকে কদ্দুর দিলে কমবে, বুড়িগঙ্গা থেকে কদ্দুর দিলে আপনার বুড়িগঙ্গার কমবে, এবার কদ্দুর দিলে আপনার সারবে। হ্যাঁ, 2-4 কলসি দিলে তো আপনার সারবে, আর 2-4 হাজার কলসি দিলে আপনার সাগর থেকে কমবে। তাহলে বঙ্গোপসাগর থেকে যদি না কমে, মেঘনা থেকে যদি না কমে,
বুড়িগঙ্গা থেকে যদি না কমে, তাহলে রহমান রহমের বে কিনারা মহাসাগর, এখান থেকে কদ্দুর দিলে আমার কমবে, কদ্দুর দিলে আল্লাহর কমবে, এবার কদ্দুর দিলে আমার সারবে। হ্যাঁ, সামান্য দিলেই কি আমার হয়ে যাবে। আচ্ছা এবার বলুন তো দেখি, তাহলে আশা করবা কার কাছে? ওই দা রাজা ওটা, আশা যখন করবা আমার কাছে করো। ওই যে স্থানটা, আমার কাছে সাহায্য চাও। তাহলে আর রহমান আর রহিম, এটা যখন পড়বো মনে মনে ভাবতে থাকবো আমি তার রব্বে করিমের রহমের আশা দাঁড়িয়েছি। আগের আয়াত পড়তে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি বলি গেছি আমি তার ভালোবাসায় দাঁড়িয়েছি। বলেন বলেন বলেন, আমি তার কি? 2 নাম্বার আর রহমান রহিম, রহমতের আশা দাঁড়িয়েছি। 3 নাম্বার মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, তাহলে তাকে ভয় করতেই হবে। তাহলে ভয় এই 3 বুনিয়াদের উপরে, ভালোবাসায়, আশায়, ভয়ে। ইয়াকা না'বুদ, আমি ভালোবাসায়, আশায়, ভয়ে আপনার গোলামি করছি এবং করব। সুবহানাল্লাহ। নাস্তাইন মানে কি? আরে না'বুদ অর্থ কি? গোলামি বলো না, করছি এবং করব। বলেন না'বুদ অর্থ কি? গোলামি করছি, বলেন, এবং অর্থ কি? বর্তমান, হাল মুস্তাকবিল। সুবহানাল্লাহ। বলেন করছি, করব। এবার আল্লাহ, আমি যে করছি করব বলছি, আমি পারবো না যদি না আপনি সাহায্য না করেন। আল্লাহ, আপনি সাহায্য না করলে আমি আসরে ফিরতে পারবো না মসজিদে। জুমায় তো আসছি, আসরে আসতে পারবো না। আসরে তো আসছি, মাগরিবে আসতে পারবো না। মাগরিবে তো আসছি, এশায় আসতে পারবো না। এশায় তো আসছি, ফজরে আসতে পারবো না যদি না আপনি সাহায্য না করেন। তাহলে এবার বলুন তো দেখি নাস্তাইন কেমন? আল্লাহ, আগামী জোহরের আগে যদি আমার লুঙ্গি ছিঁড়ে যায়, কাপড় ছিঁড়ে যায়, আমি তো ছতর না ঢেকে মসজিদে আসতে পারবো না, তাহলে আমার কাপড়ের ব্যবস্থাটা আপনি করে দিয়েন। নাস্তাইন। আল্লাহ, যদি ভাত না থাকে আমি তো দাঁড়াতে পারবো না, আমি দাঁড়াতে না পারলে মসজিদে আসবো কেমনে? তাহলে আমার খাবারের ব্যবস্থাটা আপনি করে দিয়েন। সুবহানাল্লাহ বলে না। এবার বলুন তো নাস্তাইনের মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ, আল্লাহ বিবি অসুস্থ হয়ে গেছে গা, আমি আর আসর আসতে পারলাম না, বিবিরে নিয়ে হাসপাতালে ছুটছি। তাহলে নাস্তাইন মানে কি? আল্লাহ বিবিরে অসুস্থ করে দিও না, আমারে মসজিদে আসার আবার তৌফিক দিয়ে দিও। কি? আল্লাহ ঘরে আগুন লাগায় দিও না, আমারে মসজিদে আসার তৌফিক দিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিও না, আমারে আবার মসজিদে আসার তৌফিক দিও। তাহলে এবার বলুন তো, বুঝে থাকলে বলুন তো নাস্তাইনের মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ হ্যাঁ বলেন না। আচ্ছা, এবার জীবনে বলেছি কয়বার আর এভাবে কইছি কয়বার? নাস্তাইন, হ্যাঁ, অকপটে স্বীকার করে ফেলেছেন। হ্যাঁ, কি বলছি বলেন তো? ইয়াকা না'বুদ, রব্বুল আলামিন মসজিদে হুজুর বলেছেন ইয়াকা না'বুদ, আমিও আগে পরে বলেছি ইয়াকা না'বুদ। রব্বুল আলামিন কথা দিলাম, এখানে চোখ যেভাবে নিচে, বাজারে গিয়ে চোখ এভাবে নিচে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে ইয়াকা না'বুদ বলেন, এভাবে এখন যেমন মিথ্যা বলছি না, দোকানে গিয়ে আর মিথ্যা বলবো না। ইয়াকা না'বুদ, এখানে যেমন হারাম শুনছি না, দোকানে গিয়েও হারাম শুনবো না। ইয়াকা না'বুদ, এখানে যেমন মোবাইল টিপছি না, দোকানে গিয়েও মোবাইল টিপবো না। ইয়াকা না'বুদ। সুবহানাল্লাহ বলে না। ইয়াকা না'বুদ, এখানে যেমন আমি এখন অন্য কিছু করছি না, দোকানে গিয়েও আমি ভেজাল দিব না। ইয়াকা না'বুদ।
এখানে যেমন আমি এখন কিছু করছি না, দোকানে গিয়েও আরে রাস্তায় গিয়েও রড সিমেন্টের মধ্যে ভেজাল করবো না, ইয়াকা না'বুদ। এখানে যেমন কিছু করছি না, আমি ডাক্তার সাহেব এখানে যেমন কিছু করছি না, ডাক্তারি করতে গিয়া আরেকজনকে খারাপ ওষুধ লিখবো না, কোম্পানির অফার পাইয়া আরেকজনকে খারাপ ওষুধ লিখবো না, ইয়াকা না'বুদ। বলেন কি কি আছে কি কি নাই, বলেন বলেন। হ্যাঁ, শব্দ কয়টা? ইয়াকা না'বুদ বলেন। আরো মজার বিষয় হলো, এতক্ষণ বলেছি গায়েব, এখন বলেছি হাজির। এতক্ষণ বলেছি তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক, তিনি রব। এখন বলছি তুমি। হঠাৎ করে তিনি থেকে তুমি হইলো কেন? মনে হয় বুঝেন নাই। এবার তুমি কি সামনে না পেছনে? আর তিনি সামনে না পেছনে? বলেন তিনি। তিনি সামনে না দূরে? এবার তুমি সামনে না কাছে? কত কাছে? এবার আমি তাকে বলছি তুমি কেমন আছো? তুমি আমার জিজ্ঞেস করো তো তুমি কেমন আছো বলো। এই মুহূর্তে ওর চেহারা কোন দিকে? জবান কোন দিকে? দিল কোন দিকে? একজন একজনের জিজ্ঞাসা তো তুমি কেমন আছো, আপনি কেমন আছেন জিজ্ঞাসা না একজন একজন। হ্যাঁ, কেমন জিজ্ঞেস করতে হয়? এবার ইয়াকা ইয়াকা ইয়াকা, তুমি না আমার সিফাতগুলো শুনে শুনে আমার রুবুবিয়তের ইয়াকিন বানায়া বানায়া, আমার রহমান রহিমের ইয়াকিন বানায়া বানায়া, আমার মালিক ইয়াউমিদ্দিনের ইয়াকিন বানায়া বানায়া, আমার কথাগুলো শুনে 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 তুমি যেন এবার আমাকে সামনে, আমি যেন তোমার সামনে। ইলতিফাত মিনাল গায়েব ইলাল হাজির কখন হয়ে গেল? এবার কতক্ষণে যেন গায়েব থেকে হাজির চলে আসলো। এতক্ষণ ছিল গায়েব, এখন হয়ে গেছে হাজির। কয় এতক্ষণ ছিলাম আমি তোমার দূরে, এখন হয়ে গেছি তোমার মুখোমুখি। তুমি তোমার হৃদয়ের দুনিয়াতে আমার ভালোবাসা এভাবে বসিয়েছ, ভালোবাসা বসতে বসতে তোমার চোখের সামনে এখন আমি। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, ছোট বাচ্চারা এখানে বিদেশে গেছে কাজ করে, কিন্তু বাচ্চা চোখের সামনে ভাসে। হ্যাঁ হ্যাঁ, এটাকে বয়জাবি কি বলছে আর জালালানওয়ালা কি বলছে? ইলতিফাত মিনাল গায়েব ইলাল হাজির, মুসাফাহা করে ফেলছে। এতক্ষণ ছিল আনদেখা, এখন হয়ে গেছে দেখা। বলেন নামাজ, বলেন নামাজ মানে, বলেন নামাজ মানে তুমি আমি, আমি তুমি। দেখেন তুমি, বলেন একটা শব্দ তুমি। তুমি আরবি কাপ জবর কা, বলেন তুমি আরবি কি? কাফ জবর কা, এর অর্থ হলো কি? তুমি। কা 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 অর্থ কি? তুমি। এবার দেখেন আনতা তুমি, কা তুমি, তোমার। এবার দেখেন যখনই আপনি কাউকে তুমি বলেন তখন আপনি কিভাবে বলেন? ঠিক আছে। এবার দেখেন জীবনে রবকে কতবার তুমি বলছেন আপনি দেখেন। আমি আপনাদের গনি গনি শুনাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কয়বার কইছেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কয়বার কে কাকে তুমি বলেছে? আমি আমার রবকে 5 বার তুমি বলেছি। জীবনে একবারও ভাবি নাই তুমি, তুমি একবারও ভাবি নাই তুমি, জীবনে একবারও ভাবি নাই আমি কাকে তুমি বলছি। হ্যাঁ, যদি আজকে ঘরে যায় বিবরেজি গান তুমি কেমন আছো, করতে আইছে চরুয়া, এভাবে নি জিজ্ঞাসা করে। হ্যাঁ ঠিক আছে, বউ কইব শয়তানে ধরছে। চিন্তা করেন তোমার শয়তানে পাইছে, এভাবে তুমি তোমার এভাবে জিগায়। আচ্ছা বউরা আপনি করছেন এই খানা দাও, বউ কি বলবো?
শয়তানে তো চতুর। এভাবে বলে খানা দাও, এভাবে বলে খানা দেওয়ার মধ্যে তুমি আসেনি, ওলামা কিন্তু বুঝে গেছেন। আমার মুতাজাম্মেনা আনতা, এই খানা দাও, এর মধ্যে তুমি আসেনি, এটা কেমনে বলতে হয়? এবার দেখেন, ইহদিনা ইয়াকা তুমি ওয়া ইয়াকা তুমি, ইহদিনা তুমি, আনআমতা তুমি। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে 4 বার তুমি। বুঝতেছেন কিছু? এবার দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতুমি ফাগফিরলি তুমি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি তুমি ইন্নাকা, এরপরে পড়ো, আনতা তুমি, ইন্নাকা তুমি, আনতা তুমি। এরপরে পড়েন, গফুরুর রহিম। হ্যাঁ, জীবনে কতবার পড়লাম। একবার বউরে কইছে তুমি কেমন আছো, তোকে শয়তানে পাইছে। কি কথাটা খুললো? নোয়াখালী বাড়ি। হ্যাঁ, আপনি চিন্তা করেন না কারবার। একবারে না বলছে বিবিরে, কি হচ্ছে, কি বলছে বলেন না। তুমি বিবিরে আরেক দিকে তাকা কি কইছে কন্যা, তুমি কেমন আছো। বিবি কি বলছে? শয়তান তারা আলগা পাইছে, আলগা। এবার বলুন, আমি আর আপনি জীবনে কতবার রবকে তুমি বলেছি, কিন্তু কি বলেছি বুঝি নাই। হ্যাঁ, এবার আরো শুনবেন কতবার তুমি কইছেন, আবার শুনবেন। দেখেন, খেয়াল করেন, আল্লাহুম্মা দোয়া কুনুত, ইন্না নাস্তাঈনুকা। ওই কা অর্থ কি? বুঝে গেছো তো, দেখছো কা অর্থ তুমি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক, সাহায্য করেন। এরপরে কি? অনুমিনু বিকা, তুমি। এরপরে কি? ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তারপরে কি? তুমি। অনুসনি আলাইকাল খাইর, তারপরে কি? ওয়া নাশকুরুকা, তুমি। ওয়ালা নাকফুরুকা, তুমি। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, তুমি। আল্লাহুম্মা ইয়াকা তুমি না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নারজু রাহমাতাকা, হ্যাঁ, তুমি। ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা। পড়েন না কেন? আবার কি? এবার বলুন তো, রবের সাথে আমি সামনাসামনি জীবনে কতবার কথা বলেছি? হ্যাঁ, রব যেন বলেন আমাকে জবানে তুমি বলেছ, কিন্তু হৃদয়ে তো তুমি আমাকে তুমি বলনি। আমাকে জবানে তুমি বলেছ, জবানে কতবার তুমি আমাকে তুমি বলেছ, লেকিন হৃদয়টা কেমনে গাফলতির মধ্যে ঘুমিয়েছিল, গাফলতির ঘুমেছিল হৃদয়টা। হায়, কলিজাটা তোমার কোথায় ছিল? আনতুম ফি গাফলাতিন মুরিদুন। আহ, আমাদের প্রিয় ইমাম সাহেব পিছনে, সামনে আসে। আল্লাহ, ও বাচ্চাটা আছে। এভাবে যদি আমার নামাজ হয়, তো নামাজ, এই নামাজ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কোন নামাজ, কোন নামাজ আমার সফলতার চাবি? যে নামাজ এভাবে হবে, ওই নামাজ। সুবহানাল্লাহ বলেন।
যেই নামাজে আমি বলবো শুধু আমি আর তুমি, তুমি আর আমি। রব্বুল আলামিন দুনিয়াতে আমি তোমাকে রেখেছি সঙ্গে, কবরে হাসরে মিজানে ফুলসরাতে হাসর আর জান্নাতে তুমি রাখবা আমাকে সঙ্গে। দুনিয়াতে তুমি রাখো আমাকে সঙ্গে, আখিরাতে তোমাকে রাখবো আমি সঙ্গে। দুনিয়াতে তুমি আমাকে বন্ধু বানাবা, আখিরাতে কথা দিলাম আমি তোমাকে বন্ধু বানাবো। বাকি দুনিয়াতে আমাকে দেখার ভান করবা, আমি তোমাকে দেখা দিব আখিরাতে। যা যাউল আমল বিজিনসিহি, আমলের বিনিময় হয় হাম জিনিস, আমল যেমন বিনিময় তেমন। এজন্য লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সিফাতে ইহসানের উপর উঠবা তাদের জন্য কথা দিলাম আল হুসনা দিয়ে দিব, ওয়া জিয়াদা এবং বাড়তি কিছু দিব। হুসনা মানে জান্নাতের নিয়ামত দিব, জিয়াদা মানে দিদার দিব। সুবহানাল্লাহ। কি এজন্য সূরা ফাতিহা কেমনে পড়বো বলেন? কেমনে পড়বো? হ্যাঁ, ভালো মোহাব্বতে পড়বো, খুজুয়ের সাথে পড়বো, খুশুয়ের সাথে পড়বো, তাখাদ্দুয়ের সাথে পড়বো, তাখাশুয়ের সাথে পড়বো, মুরাকাবার সাথে পড়বো, মুসাফার সাথে পড়বো, মুশাহাদার সাথে পড়বো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে যদি শুধু 10 জন ইমাম সাহেব নিয়ে বসতে পারতাম, এই 10 জনকে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা একটানা সূরা ফাতিহা পড়তে পারতাম। কি এখন মজলিসে বসি, বাচ্চাও আছে বুঝে না, বুড়োও আছে বুঝে না, আওয়ামও আছে বুঝে না। তাহলে সূরা ফাতিহা কেমনে পড়বেন? যদি কারো শুদ্ধ না থাকে, আপনি কোনো আলেমে দ্বীনকে 500 টাকা দেন, হুজুর আমার এই সূরা ফাতিহাটা শিখিয়ে দেন। আল্লাহর কসম লাগে সূরা ফাতিহা ছাড়া আপনি কেমনে জান্নাতে যাবেন আমাদের বুঝে ধরে না। বাস্তব না বাস্তব? আপনার যে সূরা ফাতিহা শুদ্ধ নাই, সূরা ফাতিহা যে আমাদের শুদ্ধ নাই, আসেনি শুদ্ধ? হ্যাঁ, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি বিনিসফাইন, হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন আমি নামাজকে ভাগ করেছি আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে 2 ভাগে। আমি বান্দার মধ্যে আর আমার মধ্যে 2 ভাগে ভাগ করেছি। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি, বান্দা তুমি যখন বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলবো হামিদানি আবদি, আমার বন্ধু আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বাহ, আচ্ছা এই আওয়াজ যদি আরশের মালিক দেয় তো কেমন হবে? إذا قال العبد الرحمن الرحيم قال رب عز وجل أثناني عبدي، وإذا قال العبد مالك يوم الدين مالك يوم الدين قال رب عز وجل مجدني عبدي، وإذا قال إياك نعبد وإياك نستعين قال رب عز وجل هذا بيني وبين عبدي। এটা আমার আর আমার বন্ধুর মধ্যে একটা সেতুপত্র, একটা চুক্তিপত্র। বান্দার পক্ষ থেকে গোলামির চুক্তিপত্র, আমার পক্ষ থেকে সাহায্যের চুক্তিপত্র। সুবহানাল্লাহ। 2 ফ্যাক্টরির মধ্যে ডিড হয়। আমার ফ্যাক্টরি থেকে কাপড় যাবে, আপনার ফ্যাক্টরি থেকে রং করে দিবেন, চুক্তি হয়, হয় না? হয় না? হ্যাঁ, আমি সুতা দিব আপনি কাপড় দিবেন, আমার এখান থেকে সুতা ঢুকবে আপনি কাপড় বানিয়ে দিয়ে দিবেন। ঠিক বান্দা রব যেন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, তোমার ফ্যাক্টরি থেকে ইবাদত উঠবে, আমার ফ্যাক্টরি থেকে ইস্তেহানাত হবে। কি তোমার ফ্যাক্টরি থেকে ইবাদত উঠবে, আমার ফ্যাক্টরি থেকে সাহায্য নামবে। সুবহানাল্লাহ বলেন। আমার ফ্যাক্টরিতে ইবাদত নাই, তোমার ফ্যাক্টরিতে সাহায্য নাই। সুবহানাল্লাহ কোন না? এটা নতুন ইস্তেলাহ কইছি আজকে। আমার কাছে ইবাদত নাই, আমি ইবাদত করি না, ইবাদত করবি তুই, সাহায্য করব আমি। আর সুবহানাল্লাহ বলেন। ইবাদত তোমার জিম্মাদারি, সাহায্য করা আমার জিম্মাদারি। ইবাদত কার জিম্মাদারি? আমার। ইবাদত কার জিম্মাদারি? নামাজ কার জিম্মাদারি? আর সাহায্য কার জিম্মাদারি?
আশ্চর্য কথা না? ইয়াকা না'বুদ, তুমি বলবা ইবাদত করব আমি, আর আমি বলবো সাহায্য করব আমি। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করবা তুমি, সাহায্য করব আমি, বলেন। ইবাদত করব, সাহায্য করবে আল্লাহ। আল্লাহ কি বলে? ইবাদত করবা তুমি, সাহায্য করব। এখন আমি করলাম না আমারটা, তারটা তিনি করতেন কেন? তারপরেও যা করছেন শুধু আর রহমান আর রহিমের কারণে করছেন। তাহলে সূরা ফাতিহা কিভাবে পড়তে হয় কিছুটা কি বুঝছি আজকে? হ্যাঁ। এবার রব্বুল আলামিন যেন বলেন, বান্দা আমার ভালোবাসায়, আমার রহমতের আশায়, আমার আযাবের ভয়ে আমার বন্দেগীর চূড়ান্ত তুমি করেছ, আমার কাছে সাহায্য চেয়েছ। এবার বলো তো তোমার কি লাগবে? যা লাগবে সব দিব, যা লাগবে সব দিব। আমি বললাম রব্বুল আলামিন কি যে আমার লাগবে এটাও তো আমি বুঝি না, কোনটা যে আমার জীবনের সবচেয়ে বেশি জরুরি এটাও তো আমি বুঝি না। এবার রব্বুল আলামিন বলেন, যাও তোমার জীবনের জন্য হেদায়েত সবচেয়ে বেশি জরুরি। কি জরুরি? ওই যে ও তেলাওয়াত করছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। পড়ছো না? তোমার জীবনের জন্য হেদায়েত সবচেয়ে বেশি জরুরি।